আমার মায়েরা বিশেষ করে একটু শুনবেন। বিষ্ণুপ্রিয়ার চরিত্র খুব দরকার। এখানে নারী সবাই, সবার চরিত্র, সবার স্বভাব, সবার চলাফেরা এক নয়। যদি নারী জীবন গঠন করতে হয় বিষ্ণুপ্রিয়ার চরিত্র একটু পড়বে, বুঝতে পারবে একটা নারী জীবনে কতটা কষ্ট। একটা বিয়ে করেছিল নিমাই নিজের ইচ্ছাতে লক্ষ্মীপ্রিয়া, আর বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল ওটা মায়ের ইচ্ছাতে। লক্ষ্মীপ্রিয়ার সত্যাঘাতে যখন মৃত্যু হলো মার ইচ্ছাতে, মাকে দেখবে বলে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো জানতো না যে তার এই সুখ বেশি দিনের জন্য নয়। যদি জানতো বাবা তাহলে ওই গৌর রূপে নয়ন দিত না। যদি জানতো সুরধনী গঙ্গায় জল আনতে গেল, গৌর রূপে নয়ন পড়ল, আর নয়ন পড়ে জীবন যৌবন মন প্রাণ দেহ তার চরণে সব দিয়ে চলে এলো। হাতের কলসি চলে গেল, হাতের কুম্ভ ভেসে গেল, দুটো নয়ন কুম্ভ ভরে বাড়িতে এলো। কিন্তু দেখভাল করার পর, দেখাশোনার পরে বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। নিমাই যখন কৃষ্ণ প্রেমে ভাবিত হলো, আর তো সংসারে মন বসে না। দেখবেন বাবা যারা একটু কৃষ্ণ নামে পাগল হয় তাদের দেখলে মনে হবে একটু পাগল পাগল, তবে বাহ্যিক জগতের কোনো পাগল নয়। কৃষ্ণকে যারা ভালোবাসে দেখলেই বোঝা যাবে তাদের একটু ভাব চলাফেরা একটু পাগল পাগল মতো। শ্রীবাসের ঘরে কীর্তন করতে করতে সারা রাত কেটে যেত, আর ওই ছোট্ট বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স, কেঁদে কেঁদে বালিশ ভিজে যেত। কত রাত আসতো না, কিন্তু বিষ্ণুপ্রিয়ার আক্ষেপ ছিল না, জানতো সকাল হলে তো ফিরবে, সন্ন্যাসে যাবে। যখন মন স্থির করেছে বিষ্ণুপ্রিয়া চরণ দুটো ধরে বলেছিল, প্রাণনাথ তুমি চলে যেও না, তুমি তো এমনি কত রাত আসো না, তাতে আমার দুঃখ নেই। আমি জানি সকালবেলা তো আসবে, নাই বা আমি রাতটুকু কষ্ট পেলাম, কিন্তু তুমি যদি সন্ন্যাসী হও তাহলে তো কোনোদিন আমার মুখ দর্শন করতে পারবে, কোনোদিন তুমি জন্মভিটাতে আসতে পারবে না, চিরজন্মের মতো তোমাকে বিদায় দিতে হবে। বিষ্ণুপ্রিয়া কাঁদতো, নিমাই বলতো ঠিক আছে আমি কথা দিলাম, আমার মা না বললে আমি যাব না। আমার মা যদি কোনোদিন বলে দেয় যে নিমাই তুই চলে যা, সেদিন আমি যাব, তার আগে যাব না। সচিমা তো জানতো আমি কোনোদিন এ কথা বলবোই না। ওই যে বললাম যা কিছু ঘটে তারই চিত্রপটে, তার ইচ্ছা যদি হয় কেউ কিছু করতে পারে। আমরা মানুষ, আমরা বিশ্বাস করি না, কিন্তু পৃথিবীতে যা যা কিছু ঘটে সব আমার ভগবানের ইচ্ছাতে ঘটে। যেদিন আমার নিমাই সংসার ত্যাগ করেছিল পৌষ সংক্রান্তি, যেদিন আমরা একটু পিঠে পুলি সেবা করি, সবাই আনন্দে কাটাই, বাড়িতে এসে যত গরিব হোক একটু আদ্রু পিঠে পুলি হয়, সেই দিন নিমাই সংসার ছেড়েছিল। তো সেদিন সকালবেলা বিষ্ণুপ্রিয়া সুরধনী ঘাটে স্নানে গেছে, চরণ দিয়ে বিষ্ণুপ্রিয়ার নপুরটা খুলে গেছে।
মনে রেখো মা, কয়েকটা সংকেত অশুভ। তোমার নাকের বেসর যদি খুলে পড়ে যায়, পায়ের নূপুর যদি খুলে পড়ে যায়, এই লক্ষণগুলো ভালো নয়। হাতে থেকে সিঁদুর কৌটো যদি পড়ে যায়, এই লক্ষণগুলো শুভ নয়। তা বিষ্ণুপ্রিয়ার জীবনে যখন সকাল থেকে ঘটছে, তো সেদিন নিমাই মনে মনে ভাবলো, আজকে আমি আর আমার প্রিয়াকে ছেড়ে কোথাও যাব না, কারণ ওই দিন রাত্রে তো চলে যাবে। বলছে আজকের আমি সারা দিনটা আমার প্রিয়ার কাছে। কি করে বুঝবে বিষ্ণুপ্রিয়া যে সেই রাত্রিটা তার জীবনের শেষ রাত? স্বামীর কাছে বলছে, জানো প্রাণ না, সকালবেলা স্নানে গিয়ে আমার চরণের নূপুরটা খুলে গেছে, মনটা ভালো নেই, মনে হচ্ছে কোনো দুর্ঘটনা হবে, আমার নাকের থেকে নাকেরটা খুলে পড়ে গেল। নিমাই জানে কি ঘটবে, তবু বলছে দূর পাগল, ওটা হতেই পারে, কাল শেখরার কাছ থেকে আমি তোমার একটা ভালো নূপুর বানিয়ে দেব, তোমার নাকেরও একটা বানিয়ে এনে দেব, তুমি চিন্তা করো না। কিন্তু প্রিয়া তুমি এত কাঁদছো কেন? জানো প্রাণ না, আমি বুঝতে পারছি আমার হৃদয়টা যে বড় খালি হয়ে যাচ্ছে। মনে হয় পাছে যদি তোমারে হারিয়ে ফেলি। নিমাই মনে মনে করছে, প্রিয়া আমাকে তো যেতেই হবে, এই জগতের মানুষের কল্যাণের জন্য আমি আমার মাকে কাঁদাবো, আমার স্ত্রীকে কাঁদাবো, কিন্তু আমি সুখ না পাই। আমি জগতের জন্য, জগতের মঙ্গলের জন্য আমাকে সন্ন্যাস হতেই হবে। বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া এসো, আজকে আমি তোমাকে নিজের হাতে একটু সাজিয়ে দিই। একটা কথা বলে রাখি বাবা, সেবা, এই সেবা সবার জন্য নয়। এই যে স্বামী স্ত্রীর সেবা, সেবা কাকে বলে? তেমন ভজনের মানুষ যে আমরা নই গো। নারী শুধু ভোগের নয়, নারী সেবার, নারী ভজনের, নারী সাধনা। চণ্ডী ঠাকুর করেছিল রামের চরণ ভজন, জয়দেব গোস্বামী করেছিল মা পদ্মাবতীর চরণ সেবা, বিল্লমঙ্গল করেছিল একজন বারবনিতা পতিতা চিন্তামণির চরণ সেবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেছিল মা চরণ শারদার চরণ সেবা, বিবেকানন্দ করেছিল নিবেদিতার চরণ সেবা। সেবা জানতে হবে, আর সেবা যারা জানে না অনেক কটু কথা বলবো, এগুলো জানতে হবে বাবা। গুরু চরণে বসে সারা রাত নিমাই বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে দিল, কপালে সিঁদুর চন্দন, সিঁথিতে সিঁদুর, নয়নে কাজল, চরণে আলতা। নিজের হাতে নিমাই বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। কি বাবা হবে সমাজে? পুরী বাবা স্ত্রীর পায়ে হাত দিতে নেই। যারা ভজন জানে, যারা সাধনা জানে, তাদের এগুলো বলতে লাগে না। নিমাই চরণে আলতা পরিয়ে দিল, চাপা ফুলের মালা দিয়ে খোপাতে পরিয়ে দিল, সারা রাত সাজিয়ে দিল। বিষ্ণুপ্রিয়ার নয়ন জলের হৃদয়টা ভেসে যাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না। না ঘুমালে আমি যাবো কি? বিষ্ণুপ্রিয়া যদি না ঘুমায় তাহলে যাবে কি করে নিমাই? নিদ্রা দেবীকে স্মরণ করলো, নিদ্রা দেবী তুমি এমন করে নিদ্রা দাও যেন আমি প্রিয়াকে ছেড়ে যেতে পারি। যখন নয়নে ভর করলো নিদ্রা
নিদ্রা দেবী বিষ্ণুপ্রিয়া ভয়ে কি করেছিল জানো? নিজের আঁচলটা নিমাইয়ের ওই ধটিতে আঁচলটা বেঁধে রেখেছে যাতে চলে না যায়। ভগবানকে কি বেঁধে রাখা যায়? কেউ যদি একবার চলে যাবে মনে করে কারো সাধ্য নয় যে তুমি ধরে রাখতে পারো। যদি কেউ যাবে মনে করে তাহলে তুমি পারবে না ধরে রাখতে। ওই জন্য ভাবুকরা কি বলছে জানো? চলে যাই যদি বাধা ছিলে কাঁদিস রাত্রিবেলা নিমাই মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি বিদায় দাও। নিমাইয়ের কণ্ঠ ছিল কোকিলের মতো, মনে করলো কোকিল ডাকছে, বলে উঠলো, ব্রজের কোকিল তুই ব্রজে যা। আর কেনই মা বলল, চির জনমের মতো নিমাই সন্ন্যাস নিল।
মা জানে না। সকাল হলো, ভোরের কোকিল ডাকলো, দেখে না বিষ্ণুপ্রিয়ার দরজা বন্ধ, ডাকছে বৌমা আমার নিমাইকে ডেকে দাও, ডেকে দাও আমার নিমাইকে। কাকে ডাকবে? বারবার যখন শাশুড়ি মা দরজা ধাক্কা দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে একেবারে আছাড় খেয়ে শাশুড়ি মার চরণে নিতাই বাবু বুঝি নদী আছে চলে গেছে। পাগলিনী হয়ে গেল মা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে বলো না আমার ছেলেটাকে দেখেছো? রাত্রিতে শয়নে ছিল গো, সকালবেলা থেকে দেখতে পাচ্ছি না। একটু অনুভব করবেন বাবা, নিমাই যদি আমাদের ঘরের ছেলে হতো, সে মায়ের দশাটা কি হয়? যে ছেলে রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা যদি আর দেখতে না পান, মা ডাক শুনতে না পান। বিষ্ণুপ্রিয়া সচিমার দশা দেখো, যাকে দেখছে বলছে বলো না গো তোমরা দেখেছো আমার ছেলেটা কি, আমার ছেলেটা কোন পথ দিয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। যখনই বলছে দেখতে পাচ্ছি না, সেই বিষ্ণুপ্রিয়া এসে বলল মা তুমি কেঁদো না, তোমার নিমাই আমাকে তোমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়েছে। আর সেই সন্ন্যাস নেবার পর একটা দিন এসেছিল বাবা বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া তাকাইনি, কারণ তাকালে কৃষ্ণ ভজন নষ্ট হবে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, এই বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু নিমাইয়ের সন্ন্যাস, না হলে সন্ন্যাস ধর্ম থাকতো না, ভজন নষ্ট হতো। আর যাবার সময় নিমাই বলেছিল প্রিয়া আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, তোমার জন্য আমার ভজন সঠিক হলো, বলো তুমি কি চাও? অন্য কিছু চাইলো না, বিষ্ণুপ্রিয়া চেয়েছিল তোমার চরণের খড়গ দুটো মাই দাও, আমি আজীবন যতদিন বেঁচে থাকবো তোমার খড়গ যুগলে নিয়ে আমি সেবা করবো। হ্যাঁ, আজকে সেই বিষ্ণুপ্রিয়া, আজকে নিমাই যখন চলে গেল এই দুর্দশা হয়েছিল নবদ্বীপ অন্ধকার। বাবা একজন দাস ছিল, কে গো? হনুমান। দাস কিন্তু রামচন্দ্রের প্রথম ছিল না, হনুমান দাস ছিল বাবা সুগ্রীবে। ভালো করে যারা রামায়ণ পড়বেন, রামায়ণ জ্ঞানী, ভালো করে দেখবেন রামচন্দ্রের দাস নয়, সুগ্রীবের দাস ছিল। হ্যাঁ, তাহলে সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে দেখভাল করবার জন্য। হ্যাঁ, যেমন কালকের আমার কীর্তনে যারা ডোনেট করেছে, যারা সাহায্য করেছেন কালকের আমার উত্তর গোষ্ঠ, তারা তো আমার এই দেশের কাজে লেগেছে, দেশ রক্ষার জন্য তারা লেগেছে। ঠিক ঠিক সেই রকম রামচন্দ্রকে রক্ষা করবার জন্য সুগ্রীব হনুমানকে পাঠিয়েছিল রামচন্দ্রের কাছে। তাহলে হিসাবে রামচন্দ্রের দাস নয়, পরে দাস হয়েছে হিসাবে বাবা হনুমান সুগ্রীবের দাস ছিল, সুগ্রীবের কাছে কর্ম করত। আর সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে মানে সব সময় সুরক্ষিত করবার জন্য হনুমানকে দায়িত্ব দিয়েছিল। সেই হনুমান 14 বছর পর যখন রামচন্দ্র ফিরে আসবে, হনুমানকে বলেছিল হনুমান তুমি কি চাও আমার কাছে? ভক্তের লক্ষণ দেখেন মা, ভক্ত কোনোদিন নিজের জন্য কিছু চায় না, কোনোদিন চাইবে না। যে ভক্ত হবে বাবা সে কোনোদিন বলবে না আমি ভালো থাকি। যে ভক্ত হবে সে প্রণাম করতে গেলে ভগবানের কাছে একটাই কথা বলবে, প্রভু তুমি সবাইকে ভালো রেখো। সবাই মানে পৃথিবীর সকলকে ভালো রেখো, সে আমার শত্রু হোক আর আমার মিত্র হোক। যারা ভক্ত হবে তাদের মুখে প্রথমে এই কথাটা আসবে। আপনাদেরও বলে
যায় যে নিজে ভালো থাকবো, নিজের পরিবার ভালো থাকবে না, যে জগতের জন্য কাঁদে, যার হৃদয় জগতে সবার জন্য কাঁদে, তবেই তুমি মানুষ। তার রামচন্দ্র যেই না বলেছে হনুমান আমি তো অযোধ্যায় ফিরে যাব, 14 বছর হয়ে গেলে তুমি কিছু তো চাও। হনুমান কেঁদে বলেছিল, হে রাম দয়াময়, যদি একান্ত তোমার কিছু দিতেই হয় বলো কি চাও। তুমি একবার আমার মাকে দর্শন দাও। সন্তান কেমন হওয়া উচিত দেখেন বাবা, হনুমানের কাছ থেকে শিখে নেন। বলছে আমার মাকে দেখা দাও। আমার মা অঞ্জনা বসে বসে কাঁদে, কারণ হনুমান যখন রামচন্দ্রের সেবক হলো তারপর থেকে অঞ্জনা মার সঙ্গে সাক্ষাৎ হয়নি। অঞ্জনা মা কেঁদে কেঁদে একেবারে অন্ধ, চোখে দেখতে পাই না। তার হনুমান বলল তাহলে কৃপা যদি করতে হয় তুমি আমার মাকে কৃপা করো। বেশ হনুমান, তোমার কথা শিরোধার্য, আমি তোমার মাকেই কৃপা করব। রামচন্দ্র অঞ্জনা মার কাছে গেছে, অঞ্জনা মার কাছে গিয়ে ডাকছে মা। অঞ্জনা মা তো চোখে দেখতে পাই না, চারিদিকে হাঁচা করে আসছে কে কে আমায় মা বলি ডাকলো। এমন হৃদয়ে জুড়ানো মা ডাকতো কোনোদিন আমায় কেউ ডাকেনি। কে রে বাবা তুই? রামচন্দ্র গিয়ে একেবারে সসঙ্গে অঞ্জনা মার চরণে রামচন্দ্রের মাথা। ভালো করে দেখেন মা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তার মাথাটা পড়েছে অঞ্জনা মা একটা বানরীর চরণে। যেই না মাথাটা পড়ল, পরশ মনের পরশে যদি লোহা সোনা হয়ে যায়, আরে আমার গোবিন্দ পরশে না জানি জগতে কি না হয়। অঞ্জনা মায় আমার ওই রামচন্দ্রের সর্বঙ্গে হাত বুলায়ে বলে উঠল, হেরে বাবা বল বল মা হনুমান এলি না। তুই কি আমার হনুমান এসেছিস? হনুমান পাশে ছিল মা। আমার কথা রেখে দাও মা, একটা কথা বলি, আমি তোমার হনুমান। তার চোখে তো দেখতে পাই না অঞ্জনা। হনুমানকে বলছে, হ্যাঁ রে বাবা এতদিন কোথায় ছিলিস? বাবা যারা ভক্ত মানুষ হবে তারা মিথ্যা বলবে না, সত্যিটাও বলবে না। মানে এমন ভাবে কথা বলতে হবে যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়। তা অঞ্জনা মা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে হনুমান, আমার রাখো রাখো দিতে হবে না, হনুমান এতদিন তুই কোথায় ছিলিস? তো হনুমান বলছে, ওমা আমি তো তীর্থে গিয়েছিলাম। ভালো করে অনুভূতি রাখবেন, মিথ্যা বললো না, সত্যি বললো না, বললো আমি তীর্থে ছিলাম। বাবা তাহলে সত্যিও নয় আর মিথ্যাও নয়, কারণ যেখানে ভগবানের চরণে পরশে পড়ে সেইটাই তো তীর্থস্থান হয়ে যায়। আর সেই রামের চরণে তো হনুমান ছিল, ওই জন্য মা অঞ্জনাকে বলছে, মা আমি তীর্থে গিয়েছিলাম। তীর্থে? বলে হ্যাঁ। বলে হ্যাঁ রে হনুমান, আমার অনেক দিনের ইচ্ছা আমি তীর্থ ভ্রমণ করব, আমাকে একটু তীর্থে নিয়ে যাবি? তা হনুমান হেসে বলছে, ও মা তীর্থে নিয়ে যাব না, আমি তীর্থ তোমার কাছে এনে হাজির করব। এই তীর্থ কোনোদিন হাঁটতে পারি? তীর্থ তো একটা জায়গাকে বলে। বলে তুমি কিছু জানো না, তীর্থ জায়গাকে বলে না, যার চরণ পরশে তীর্থ হয়ে যায় সেই চরণ আমি তোমার কাছে নিয়ে আসব। হনুমান তোর এই কঠিন ভাষা বুঝতে পারছি না, দেখবি তীর্থ তোমার কাছে আনবো। এইবারে রামচন্দ্রের চরণ দুখানা এনে অঞ্জনা মার কাছে যেই না দিয়েছে, অঞ্জনা
আমারে দেখতে পাবে না। কালকের বললাম না, যোগী মুনি যার জন্য বসে বসে কাঁদে, অত সহজ কথা নয় তারই দেখা। একটা বানরি কুলে জন্ম নিয়ে সে সাক্ষাতে কেমন করে রামের দর্শন পাবে? করুণা সিন্ধু ভগবানে আমার ওই পুরুষোত্তম রামচন্দ্র ভগবান যেই না নিজের হাত খানা অঞ্জনা মায়ের চোখে বুলাইয়া দিল, বলি দৃষ্টি শক্তি ফিরে এবারে দাও দাও অন্ধ ভরে অমূল্য সম্পদ যখন এই নয়নে দর্শন করলাম, আমি সারা জীবন অন্ধ মানুষের বাইরে দেখে বিচার করে। কি মা দেখবেন কোন কোন ব্যক্তির বাইরেটা খুব কঠিন হয়, মানে এতটা কঠিন দেখলে মনে হবে লোকটা মোটে ভালো নয়, কিন্তু যতদিন না তুমি তার সঙ্গে মেলামেশা করবে ততদিন তুমি বুঝতে পারবে না মানুষটার মনটা কেমন। তা রাবণকে সবাই বলে খারাপ, কেন? ভগবানের বউ চুরি করে আনলো। রাবণ সীতা মাকে চুরি করেছিল কেন? ভোগ করার জন্য নয়। তাহলে নিল কেন? না একটাই কারণ ছিল, ওই মায়ের চরণ সাধনা করবে। যদি সাধনা না করবে বাবা, যার 10,000 বউ ছিল, তাহলে লঙ্কার মাটিতে কি একটা ঘর ফাঁকা ছিল না? নিশ্চয়ই ছিল। সীতা মাকে নিয়ে রেখেছিল কোথায়? মানে যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতা মাকে রাখলো। তাহলে এই যে রাবণের কথা বাবা, আপনারা আমরা মাঝে মাঝে একটা কথা বলি, ওটা আপনাদের কথা নয়, আমাদের কারোর কথা নয়, ওটা রাবণ বলেছিল। কি কথা জানো? তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। কি মা বলি না মাঝে মাঝে? যদি আমার ঘরের গল্প কারোর কাছে কেউ বলে দেয়, আমরা রাগের মাথায় বলে দিই, তুই হলি ঘর শত্রু বিভীষণ। আমার খাবি আর আমার পড়বি, আর আমার ঘরের গল্পগুলো তুই বাইরে বলে বলে বাড়াবি। এই যে ঘর শত্রু বিভীষণ রাবণ বলেছিল কবে জানো? যেদিনে লঙ্কাতে ঘোষণা হয়েছিল মা রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর সেই খবরটা পেয়ে বাবা লঙ্কাতে সবাই চুপচাপ, কেউ রামের নাম করে না, আর যদি বা করে সব মনের ভিতরে। কিন্তু মনে রেখো মা, প্রদীপের তলায় অন্ধকার। প্রদীপের তলায় অন্ধকার নয়। দেখবে অন্ধকার ঘরে প্রদীপটা জ্বালিয়ে দেবে, তেল দেবে, সলতে দেবে, প্রদীপটা জ্বলছে, ঘরটা সব আলো হয়ে গেল, আর ওর তলার দিকে তাকিয়ে দেখবে অন্ধকার। যে রাবণ ঘোষণা করলো রাম নাম করা যাবে না, আজকে সেই লঙ্কাতে রাতের অন্ধকারে বিভীষণ জানালা দরজা বন্ধ করে হাত
হারাম হারাম বলে কাঁদে। দেখা দে, দেখা দে, একেবারে দেখো দেখো ওরে তুই নাকি করুণা মন দিয়ে শুনবেন মা। দাদা জানবার ভয়ে চুরি করে রামের ছবিটা ধরে কাঁদে রাতের বেলা, কিন্তু দিয়ালেরও কান আছে। একজন কর্মচারী গিয়ে খবর দিল, মহারাজ মহারাজ আপনি তো বলেছেন যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। চলেন দেখবে, চলেন এক্ষুনি আমি দেখে আসছি আপনার ভাই ঘরের দরজা বন্ধ করে রাম নাম বলে খাচ্ছে। যেই না রাবণের কানে গেল, রাবণ পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে যাচ্ছে। আর গিয়ে যেই না দরজাটা খুলেছে, দেখে না বাবা সত্যি রামের ছবিটা ধরে বিভীষণ কাঁদছে। পিছন থেকে কাউকে কিছু না বলে সজোরে গিয়ে রাবণ কি করেছে, একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। এত জোরে লাথি মেরেছে ধুলাই পড়ে গেছে। আচ্ছা বলো তোমার, আচমকা যদি পিছন থেকে কেউ এসে সজোরে লাথি মারে, ব্যথা লাগবে না? আচ্ছা মা, এই সমাজে যদি বড় দাদা ছোট ভাইকে ধরে মারে, বড় দাদা যদি ছোট ভাই কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, হঠাৎ যদি কোনো দাদা মারে, ছোট ভাই ছেড়ে দেবে বাবা? উল্টে চড়চাপড় বসিয়ে দেবে না? বড় হয়ে যদি ছোটকে মারতে পারে, আর ছোট একটা চড়চাপড় দিতে পারে না? পারে তো। এটা আপনাদের সঙ্গে হবে, এটা আমার সঙ্গে হবে, কিন্তু রাবণ বিভীষণ এটা নয়। সবাইকে জানা দরকার, ছোট অন্যায় না করলে বড় কিন্তু ছোটকে মারতে পারে। এটা শাস্ত্র বিধান, শাসন করতে পারে, কিন্তু তুমি ছোট হয়ে তুমি বড়র গায়ে হাত তুলতে পারো না। ছোট হয়ে তুমি বড়কে কটু কথা ভাষা বলতে পারো না। আর এই জগতে যারা করে, ভগবান সেই পাপীকে কোনো দিন ক্ষমা করে না। আজকের বিভীষণকে যখনই লাথি মারলো, উল্টে মারা তো দূরের কথা, হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরণ ধরেছে। দাদা, এই যে আমার কঠিন বুকে তুমি লাথি মারলে, তোমার দুটো চরণে ব্যথা করছে না? দাদা গো চরণে কি লাগে সেই সময় রাবণ বলে উঠেছিল, দূর হয়ে যা ঘোষত্র বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম জপ করবি, বেরিয়ে যা। এই মুহূর্তে যেন তোর মুখ আমি আর কোনোদিন দেখতে না পাই। রাত্রিবেলা তাড়িয়ে দিল। তাড়িয়ে দেবার পরে বিভীষণ কেঁদে বলল, দাদা এ জীবনে কোনোদিনে তোমার ওই চরণে আমার দুটো নয়ন আর এক হবে না। আমি চলে যাচ্ছি দাদা। যা যা যা, যার সাত খুলে কেউ নেই সে আবার বলে চলে যাচ্ছে, আবার ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে, দূর হয়ে যা। আচ্ছা মা, যতই হোক দাদা তো রাগের মাথায় মেরেছে, রাগের মাথায় বলেছে। রাবণের কষ্ট হয়নি? সারা রাত ঘুমাতে পারছি।
চলে গেল। সারা রাত ঘুমাচ্ছেন, আর ভোর না হতে হতে রাবণ তো খুব ভালো করে জানে ও আমার লাঠি খেয়ে কত দূর যাবে। ভোর না হতে হতে একেবারে সরাসরি চলে গেছে রামচন্দ্রের কাছে। ভাই ভাই কোথায় আছিস, বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি। যেই না ডাকছে লক্ষণ বেরিয়ে এসে বলছে তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের ওই রকম বুকে লাথি মেরে আর আজকে তার পা ধরে ক্ষমা চাইবে বলে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে উঠলেন তুই কি মনে করেছিস কালকের লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছিস? ভুল ভাবলি। ওরে আমি দেখতে এলাম কালকে যে লাথিটা খেলো, লাথিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো কি ওইটা দেখবো বলে তো আমি ছুটে এসেছি। রাম এসে বলছে রাবণ এইরকম কেউ ভাইকে লাথি মারে তুমি জানো ওর কত ব্যথা লেগেছে, কেন এইরকম লাথিটা মারলে? ওরে রাম রে, রাবণ বলছে রাম এই জগতে সবাই জানে আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু ওটা তো কোনো সাধারণ লাঠি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাঠি। কত রাত, কত দিন, কত মাস, কত দিন ধরে আমার ভাইকে দিয়েছি। আমি মনে মনে ভাবি এমন একটা দিন আসবে যেদিনে আমার ভাইকে লাথি মেরে চিরজনমের মতো তোরে রাতুল চরণে পাঠাইয়ে দেব। ওরে লাঠিটা দিলাম বলে তো আমার ভাই তোর চরণে এলো, লাঠিটা যদি না দিতাম আমার ভাই কি এত তাড়াতাড়ি আসতো? রাবণ বলছে রাম সবাই দেখলো আমি লাঠি মেরেছি, কিন্তু ওই লাঠিটা মেরে আমি কলির জীবকে একটা শিক্ষা দিলাম। ভালো করে শুনবেন মা এই জায়গাটা। রাবণ ভাইকে লাঠি মেরে আপনাদের আমাদের কি শিক্ষা দিল? ওরে কলির জ্ঞানন্ধজি এই জগতের সংসার মাঝি সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। ভালো করে শুনবেন, সবাইকে খেতে হবে, লাঠি ঝাঁটা তোমায় খেতে হবে। কেন? আজ তুমি দাঁড়াতে পারছ, তুমি দুটো হাত দিয়ে গোবিন্দ সেবা করতে পারছ, তুমি কানে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছ, এই নয়নে ভগবান দেখতে পাচ্ছ, তুমি বদনে কৃষ্ণ নামে বলতে পাচ্ছ, তোমার 10 ইন্দ্রিয় চলছে, কিন্তু যেদিন তুমি আর দাঁড়াতে পারবে না, যেদিন তোমার দুটো হাত গোবিন্দ চরণে তুলসী দিতে পারবে না, যেদিন তুমি কানে আর কিছু শুনতে পাবে না, যেদিন তুমি চোখে আর দেখতে পাবে না, যেদিন জিহ্বায় কৃষ্ণ বলতে পারবে না, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, যেদিন তুমি বিছানায় পায়খানা প্রস্রাব করবে, এই সংসার
নিচের তলায় নামাবে, পায়খানা করে পড়ে থাকবে, একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, এক সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে। রাবণ বলল কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে মানায় আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরাসে। সময় থাকতে থাকতে যারা ওই ফোঁটা ফুলে গোবিন্দ চরণে দিতে জানে, যারা যৌবন কালে সেবা দিতে জানে, তাদের সংসার আরে লাঠি ঝাঁটা দেয় না, অনায়াসে তাদের গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। ওহে কলি শিক্ষা দেবার জন্য আমরা লাঠি খাওয়ার আগে ধরতে হবে তার ছোট, যারা ধরতে পারবে অনায়াসে তারা গোবিন্দ কৃপা পাবে। আর সংসারে ওই বিভীষণকে লাঠি মারলো, তারপরে তো রামচন্দ্রের চরণে গেল। তাহলে সেই রাবণের হৃদয়ে কতটা প্রেম ছিল, কতটা ভক্তি ছিল। রামচন্দ্র বধ করেছিল রাবণকে, আর বধ করে সর্বশরীরটা বাবা পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞ। আমাইরা যেখানে ছিলাম আবার সেখানে এলাম তো, মনে পড়ছে? তাহলে যুধিষ্ঠির যজ্ঞ এলো। এইটুকু শুনে কি শিখলাম? মানুষ মাত্র অপরাধ করব, ভুল করব, অন্যায় করব, পাপ ফেললেই পাপ। তাহলে যারা আমরা অপরাধ করব, সাধুগুরু বৈষ্ণব সেবা দাও। সেবা যদি না পারো তাদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করো। তাও যদি না পারো বৈষ্ণবদের একটু প্রসাদী গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। এইবার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যেমন দেখেন আমার বাবা এই যে একটা গেট তৈরি করেছে, ওই জায়গাতে দাঁড়িয়েছে ভগবান কৃষ্ণ। মানে অন্য কোনো জায়গা থেকে একটা ঢুকতে পারবে না, মানে সব বন্ধ করা আছে। এইবার ভগবান দাঁড়িয়ে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ভালো করে ধুইয়ে নিন। বাবা ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব, হেসে বলে উঠলো, পার্বতী তোমার কি মাথা খারাপ? ও কে আর আমি কে? আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার ভোলানাথ কি করেছে? সবাইকে লাইনে রেখে ও বেটা কি করেছে? বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, বাবা কি করে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো? আমার সম্ভব? মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি হয়, কিন্তু আমার ওই ছেলেটার সঙ্গে চালাকি চলবে? সেই গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর তাতে কি হলো? সর্বশরীরে গুরুদেব অভিশাপ দিল, তোর ভোগ চিহ্ন হবে। আর কান্নাকাটি করার পরে আশীর্বাদ হলো কি? সহস্র চোখ, মানে 1000 চোখ হবে। তা ইন্দ্রের শরীরে বাবা 1000 চোখ, কিন্তু তার থেকে তো আমার ওই ছেলেটার শরীরে আরো চোখ বেশি। কি মা ভুল বললাম? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আবার কে বসে বসে
আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা ধরেছে, খাতা কলমে হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। এইবার ভগবান কি করেছে মা, নিচু হয়ে পা ধোয়াচ্ছে ঠিক কথা, কিন্তু লক্ষ্যটা তো বৈষ্ণবের দিকে। মনে মনে ভাবলে, হে বৈষ্ণব, রাবণকে মেরে পাপী হয়ে আছি, তোমার মতো বৈষ্ণবের পা ধোয়াবো বলে যোগ্য এই কাজটা নেওয়া। বলে দেখো তোমার দেখাচ্ছি মজা আমি। এইবার আড়ালে গিয়ে ভোলানাথ কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে ধুম করে একটা কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, দেখো এবার কি করি। ভোলানাথ মনে মনে ভাবলো, কৃষ্ণ আমায় দেখতে পাবে না, আমি তো পিছন দিয়ে আসছি। এইবার এই জায়গাটা বাবার একটু বোঝার ভুল, চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণের। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণ নিচু হয়ে পা ধোবাচ্ছে, পায়ের ফাঁকটা মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর একেবারে পিছন থেকে এসে ভোলানাথ রূপী কুকুর সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগলো। এইবার যেই না বাবা চেপে ধরেছে, কুকুর এবার কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় আমার কম হতো, ওই জন্য কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে। ভগবান বলছে, শোনো বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোবালে আমার বোধহয় জীবনে কম হতো, ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু চলো কুকুর রূপী ভোলানাথ বলছে কৃষ্ণ ছেড়ে দে। আমি কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করবো না, আজকের মতো চুপ, একটা কথা হবে না, খালি দেখে যাও আমি কি করি। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই চারটে পা বেঁধে দিল, আর কি কুকুর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে ধুলাই গড়াগড়ি যায়। আরে বলে কৃষ্ণ যদি আমায় ক্ষমা করে দিচ্ছ, বললাম না কথা হবে না, খালি দেখে যাও। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে, আর কুকুরের বেলা কি করেছে জানো কৃষ্ণ? কুকুরের চারটে চরণে বেঁধে দিয়ে খালি বিলি নদী নালা করে ঘাটির জলে কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণের হৃদয়ে ধরে। বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় রেখেছে দেখে, আর আমাদের মতো সাধারণ মানুষ না সেই বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়। নিজেরা পারবে না আচরণ করতে, কিন্তু বলতে ছাড়বে না। আজ ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রাখছে দেখো। দয়াময় আমার চোখের জলে চরণ চরণ ধোবা
বল চরণ ধোয়া ধোয়াইছে ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ আমি তোর চরণে বড়ই অপরাধ করে ফেললাম আমি অপরাধ করি ভগবান বললেন ভোলা না ওগো ভোলা না শুধুই আমি এ যুগে নয় যুগে যুগে আমি ভক্ত পদ ধুলা পেতে চাই সবাই আমার পদ ধুলা নেয় কিন্তু আমি ভগবান হই ভক্ত পদ ধুলা অঙ্গে মাগিব। ওহে বৈষ্ণব এই জগতে সবাই আমার চরণে সেবা করে বটে কিন্তু আমি যে ভক্ত চরণে বড় ভালোবাসি তাই তো যুগে যুগে ওই চরণে অভিলাষী ওগো বৈষ্ণব হে অমাইলা সব খেলায় হার জিত আছে কিন্তু এই হরিনামের খেলায় কোনো হার জিত নেই বলি সবাই যেতে বলে সবাই যেতে এই হরিনামের খেলাতে বলে সবাই যেতে শুধু হরিনামে যেতে নয় আরো কি করে জানো আজ পিতা ধরে পুত্রের পায়ে এই হরিনামে মেতে বলি পিতা ধরে পুত্রের পায়ে এই হরিনামে মেতে দেখবেন হরিনামে কোনো বিচার হয় না কে ছোট কে বড় এগুলো বিচার হয় না বড় হলেও ছোট চরণ ধরে গড়াগড়ি যাচ্ছে হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন হচ্ছে ছোট বড় বিচার হচ্ছে না কোনো খেলায় হার জিত নেই এই খেলায় সবাই জিতে যায় আজকের ভগবান বৈষ্ণবের চরণে যেই না চোখের জল দিচ্ছে ভোলানাথ রূপী বৈষ্ণবে কেঁদে বলল কৃষ্ণ রে এই যজ্ঞে যে অপরাধে আমি করে ফেললাম তোর চোখের জলে যখন আমার মতো কুকুরের চরণে পড়ল এই কুকুরে তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে আমি আর শিব হব না আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম মনে পড়ছে তো কি বলেছিলাম প্রশ্নটা সত্যতে শিব ত্রেতাতে শিব দাপরে শিব কিন্তু কলিতে শিব রূপটা ধরেনি হয়েছে অদ্বৈত আচার্য গোসাই কেন এই জ্ঞানের কথা জানতে গিয়ে মাত্র রামায়ণ মহাভারতে যেতে হলো তবে তো পরিষ্কার হলো চলো সেই ভোলানাথ বলল কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না আমি হব অদ্বৈত আচার্য গোসাই আরে তুই আমার কৃষ্ণ হবি না তুই হবি আমার নদী কৃষ্ণ রে ওরে কৃষ্ণ
আর শোন, সেদিন আমি তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, যেখানে তুই অবতীর্ণ হবি। আরে যেদিনে তুই আবির্ভূত হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আরে যেদিনে তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার চরণে পড়লো, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। সেই দিন আমি ঋণ শোধ করব। যেদিন কলিযুগে হব অদ্বৈত আচার্য, তুই যেদিন আমার নিমাই হবি, যেদিন আমরা মুখোমুখি দুজনে দাঁড়াবো, ওরে এমনি করে চাচা কৃষ্ণ গৌর হলো। আর হয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেশী রাবণ বধিলা, কেহ বলে পুরবেশী আমার উলু কই, কেহ বলে পুরবেশী রাবণ বধিলা, কেহ বলে পুরবেশী আমার গোড়ানি বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হা, করি জোড়ো হা সেই কৃষ্ণ সেই তো জগন, সেই তো জগন বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হলো। বাসুদেব প্রকাশ বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে প্রকাশ হলো। বাসুদেব
আমরা সবাই চলে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম বাবা, একবার দেখি সবাই প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও কত দূর শোনা যাবে? টাকি চলে যাবে, টাকি টাকি যাবে, যাবে মা যাবে, যাক। মাথা যখন নেড়েছে বাবা বিশ্বাস আছে যাবে। এই ভগবানকে ধরতে গেলে ভক্তি আর বিশ্বাস এই দুটো খুব দরকার। ওই বিশ্বাসটা যদি থাকে না যে যাবে আমার ধ্বনিটা, তাহলে শুধু টাকি যাবে না, সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গায় মহাপ্রভু চরণে। তো চলো দেখি সবাই যারা আছে সবাই একসঙ্গে আমা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়। চলো দেখি সবাই আত্মনিবেদন করতেই হবে তার চরণে, দেহ মন প্রাণটা দিয়ে দাও একেবারে সব সমর্পণ। সবাই বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধামে কি, সচির নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দ। আমার চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, হবে তো একটা ভজন, হবে তো একটা। চলো তোমাদের অনুমতি নিয়ে চলো একটা ভজন গাইতে গাইতে যাই। কারণ বৃন্দাবনে যাবো, সুরধ্বনিতে ছিলাম এতক্ষণ, সুরধ্বনির তীর ধরে যেতে হবে। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো। ওই উলুধ্বনি দাও। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচ নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। আমি সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় বাবা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। সবাই যাবে। যাচ্ছ তো সবাই যখন যাবো কই আর একবার কান মুলে বলছি মা কালী দিবি, আর বলবো না। এই ভাবটা সবাই দেখি হাত দুটো তোলে একবার দেখি, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো। আহা সুন্দর খান, আহা সুন্দর খান, আহা সুন্দর খান, সুন্দর খান নামা বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। ওমা সবাই বলছো রাধা নাম, সকাল থেকে আমরা যারা নামের মালাতে জপ করেছি, কৃষ্ণ বলেছি, কিছু হয় ওতে জানা হবে একবার রাধা নাম যদি উচ্চারণ করা যায় তার থেকে হাজার গুণ পূর্ণ সঞ্চয়। চলো দেখি রাধা চরণ আগে আশ্রয় করতে হবে। চলো দেখি হাত একবার, সবাই বলবে কিন্তু কেমন? জয় জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভানু দুলালী রাধে রাধে রাধে, বিশ্বভানু দুলালী রাধে রাধে ও রাধে। শ্যামা প্যারি রাধে রাধে রাধে, ও শ্যাম
হচ্ছে না, বেতালে চড়বড় চড়বড় আওয়াজ হচ্ছে না, একটা তাল থাকতে হবে কীর্তনে, কেমন? সবাই বলো জয় জয় রাধে 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 বৃন্দাবন রে রাধে রাধে গোবর্ধন রে রাধে রাধে নিধোবন রে রাধে রাধে আল বন রে রাধে রাধে কামাল বন রে রাধে রাধে জোরসে বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে বলো রাধে 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 জয় জয় শ্রী বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে প্রেম সে বলো রাধা রানী কি আমার জয়টা ঠিক হলো না, এই রাস্তার উপরে তো উঠলো না, আর একটু জোরে দা। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? আচ্ছা, আমার এলাকায়ও হয়, আমি ভাবলাম এখানে বোধহয় হয় না। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু হরিবাসরে বের করো, একটু জোরে গলাটা ছেড়ে বলবে, কেমন? বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয় বাবা। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচা নাম কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম সবাই আমরা মধুমাস ধাম বৃন্দাবন ধাম, আর এই মধুমাস ধাম বৃন্দাবনে গিয়ে আজকে আমরা আস্বাদন করব পুত্র দিয়ে বৈষ্ণব সেবা।